ও মেলা উঠে গেছে, বা বেটার বেটার বেস্ট। লাভ হলো না। আহা, সবাই আর ভেবো না রেস করাটাকে রেসিএম করা। না না, গোপ্রো না, এটা গো ক্যাম। ও মাই গড, মাই বাইক গট লঞ্চ কন্ট্রোল। এনএসএ লঞ্চ কন্ট্রোল আছে তখন। তো চা খাওয়া কমপ্লিট। বাবা 4 নম্বর গিয়ারে গাড়ি রয়েছে, 2-এ তুলি। তো এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে মোটামুটি, বলতে গেলে ফাঁকা রাস্তায় রাইডের মজাই আলাদা। তার মধ্যে এই রাস্তায় রাত হয়, সেই মজা, সেই মজা, নাম্বার 1 মজা আছে। আর সামনে থেকে গাড়ি আসছে, বেশি মজা করতে গিয়ে সেটা সাজা হয়ে যাবে। যেতে হবে আমাকে কদমতলার দিকে। আচ্ছা, ওই দিক দিয়ে বেরিয়ে গেলেই হতো, বেকার ঘুরতে গেলাম। चलो घूमने में भी अपना ही अलग मज़ा है। तेलों भरते হবে, রিজার্ভে আছে আই থিঙ্ক। সামনে থেকে ডান দিকে। ওকে, লেটস গো, লেটস গো। গাড়ি আসার আগে বেরোতে হবে। ওকে, পাবো বলে মনে হচ্ছে না, কারণ সব জায়গাতে রোলিংটন হয় না, আর রোলিংটন সব জায়গায় হয় না, ব্যাপারটা একই হলো। তো পাওয়ার আশাটা ছাড়তে হবে, কিন্তু চেষ্টা করা যাক, দেখা যাক পাওয়া যায় নাকি। একটু এগুলো ঠিক করে নিই, বিচ্ছিরি সামনের দিকে বসছে। আর ইকো পার্কে মেলা চলছে, মানে আমাদের এখানে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক বলে একটা ইকো পার্ক আছে, সেখানে চলছে হচ্ছে গিয়ে মেলা। আর এখানে পড়েছে সিগন্যাল, দাঁড়িয়ে থাকি। ও মাই গড, টোটো লাদাখে যাচ্ছে। যা, যে যা শখের ওপর, কী বা বলতে পারি আমরা এতে। নাক ফাঁক আটকে রয়েছে। সামনের এন্টারটা তো আরো জোরে টানার কথা, ও তো স্টার্টিং থেকে টর্ক। জোরে কেন টানছে না সেটাই বরঞ্চ আশ্চর্যের ব্যাপার। সিগনাল, লাইভ পুরো সিগনালই ফেসে কাটিয়ে দিলাম। ও মেলা উঠে গেছে, বা বেটার বেটার বেস্ট। তো এই রাস্তাটা ভালো রাস্তা লাগে বেশ, কিন্তু হুটপাট গাড়ি চলে আসে, কারণ সাইডে সাইডে গলি আছে। এই দেখো সাইকেলটা কেমন গেল, এখানে কোনো সিগন্যাল নেই, চট করে যে গাড়ি চলে আসে না, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই একটু সাবধানতার সঙ্গে স্পিডিং করাই ভালো। তাই এইখানে আর স্পিডিং করবো না, কারণ সামনে আমাকে গিয়ে ডান দিকে দেখতে হবে। একটা কম দামি হুডি ইউজ করা লাগছে, বিশাল লাভ হলো না। আহা, কাইসা হুডি খরিদ, আরে বাবা ঠান্ডা লাগছে বরঞ্চ। লাইক
400 টাকার হুডি, এর থেকে বেশি আর কি পাবো। তো আপাতত এই দিয়েই কাজ চালাতে হবে। গ্লাভসও পরে বেরোয়নি, আঙুলটা ব্যথা হয়ে যায়, আঙুলের নখের কাজটা না এই গ্লাভসে প্রচণ্ড ব্যথা হয়, তো গ্লাভসটা আমার ইউজ করা হয় না সেই জন্যই। দাদা ইন্টর্কের পাওয়ার বুঝতে পেরেছে এবার, তাই জোরে টানছে। অনেকের মনে রেসিজম আছে, রেসিজম মানে রেস করবো, নট দিস টাইপ অফ রেসিজম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড অল, এসব না, রেস করা রেসিজম, তো সেই কারণে টানে। যাই হোক, মজা করলাম এটা, সবাই আর ভেবো না রেস করাটাকে রেসিজম করা, জাস্ট ফর ফান। চলে এসেছি দি রেক্সিন হাউস, দেখা যাক এই মালটা এখানে পাওয়া যায় নাকি, যেটা আমি খুঁজছি, গিয়ার লিভার। তারপর এখানে লাগাতে হবে, সেটা কতক্ষণ লাগে, লাগাতে বেশিক্ষণ লাগবে না তাও। গিয়ার লিভার আছে গো এনএসের, অ্যাডজাস্টেবল গিয়ার লিভারগুলো পাবো না, কোথায় পেতে পারি? এইখানে পাবো না। আর এনএসের ভাইজারের সাইডের যে অ্যালেন কিটা, অ্যালেন স্ক্রুটা, আচ্ছা ওখানে পেয়ে যাবো। চলো, কাজ হলো না, জানতাম হবে না, চান্সও নেই। এখানে 2-4টে দোকান আছে, একটু ঘুরে দেখা যাক, সামনেরটা দেখে আবার ঘুরে আবার আমাকে ডান দিকে, সরি বাঁ দিকে ঢুকতে হবে। এখন তো না হলে বাঁ দিকে একটা দোকান আছে, আর এদেরই মনে হয় ওই দোকানটা, অপোজিটে দেখতে পাচ্ছ কি জানি না, গাছের আড়াল পড়ে যাচ্ছে, তো ওইটা হচ্ছে এদেরই আরেকটা দোকান। তো এরা যখন বলে দিয়েছে নেই, তো ওখানে পাবো বলে আশা করি না, ওখানে হেলমেট সব ভালোই পাওয়া যায়। তো বলে রাখি জায়গাটা কোথায়, এটা হচ্ছে কদমতলা পাওয়ার হাউস, কদমতলা বাস স্ট্যান্ড। তো সেইখানেই এতগুলো বাইকের ছোটোখাটো পার্টসের দোকান আছে, ছোটোখাটো না, দেখতেই পাচ্ছ হেলমেট রয়েছে, মানে খুব একটা ছোটোখাটো নয়। তো এই দোকানে জিজ্ঞেস করি, যদি পাই তো ভালো, না পাই তো আরও ভালো, ওয়েলিংটনে যেতে হবে। ইয়ার কমের মধ্যে দিয়ে কবে হয়েছে, ওয়েলিংটন যেতে যে তেল লেগে যাবে, যদিও বেশি লাগবে না, 1 লিটারে হয়ে যায়, কিন্তু ওটা বাঁচানোর জন্য আমাকে এই সামনাসামনির মধ্যে আসা, সেই যেতেই হবে। ওটাও হলো, চলো। অ্যাডজাস্টেবল লিভার পাওয়া যাবে, অ্যাডজাস্টেবল গিয়ার লিভার, আচ্ছা অটো হাউসের বোর্ড লাগানো আছে, ঠিক আছে, হাউসের বোর্ড লাগানো আছে, এই তো আছে বটে, আছে। তো যাওয়া যাক ভেতরে, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। দাম বেশি নিলে পালিয়ে যাবো দৌড়ে, 60 দৌড় মারবো এখান থেকে। কে বলে তুমি? অ্যাডজাস্টেবল গিয়ার আর ক্লাচ দুটোই পাওয়া যায় সেট, এনএসের। না গোপ্রো না, এটা গো ক্যাম। এটা তো নিয়েছে 9,000 টাকা মতো, সব সেট। হ্যাঁ, তো দেখতেই পেলে আনকাঠি রাখবো, এখানেও পেলো না, তো প্রাইসও রিভিল করে দিলাম ক্যামেরার। এই হলো ব্যাপার। তো মেনলি আঙ্কেল জানতে চাইলে এটা গোপ্রো নাকি, এটা সত্যি সেটা না, আমি গোপ্রো ইউজ করি না, কোয়ালিটিতেও বোঝা যায়। কিন্তু বলতে বসলাম হ্যাঁ এটা গোপ্রো, জাস্ট স্টিকার সাঁটে দিয়ে
তাহলে গোপ্রোর মতোই দেখতে লাগে। যাই হোক, সামনে দিয়ে আমাকে বাঁ দিকে ঢুকতে হবে। একটাই লাস্ট হোপ, যদি না পাই ব্যাস টাটা বাই বাই, আবার স্টেডিয়ামে গিয়ে বসে থাকবো। ইয়ার পাওয়ার তো কথা, এরম করলে কি করে হবে? হবে না, হতে পারে না এরম করলে। ভিডিওটা লম্বা হোক, দরকার পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো, কিন্তু ঠিকঠাক রাস্তায় যাচ্ছি তো? আই থিঙ্ক সো, হ্যাঁ মনে হচ্ছে। বন্ধ আছে না খোলা? বন্ধ, লসে যাচ্ছে মনে হয়, বন্ধই রাখে অল টাইম। बात तो सही है। अब God knows what the fuck happening. দেখি আর কি করা যায়, আর কি বা করা যায়। আই থিঙ্ক ওয়েলিংটনে যাওয়াটা ঠিক হবে। একটা জায়গায় যাবো ভাবছিলাম, তো দাম সেখানে বেশি নেবে। কারণ ঠিক, হ্যাঁ তাদের ক্ষেত্রেও ভুল না, কারণ তার রিটেলার, তারা ওয়েলিংটন থেকে নিয়ে এসে জিনিসটা বিক্রি করছে না। তো যে প্রাইসে আমি পাবো সেই প্রাইসে তো ওরা নেবার কখনোই দিতে পারবে না ওয়েলিংটনে। মানে ওয়েলিংটনে যে প্রাইসে আমি পাবো সেই প্রাইসে আমি তো এখানে রিটেলারদের কাছ থেকে আশা করতেও পারি না। ভুল, যদি আশা করেও থাকি সেটা ভুল, অসম্ভব ব্যাপার। তো আপাতত যাই, তেল ভরি গাড়িতে। এবার এখানে একটা সুবিধা আছে, আমি জানি না কোথায় কাজ করে, বা আমি তো যত জায়গায় ভরি সেখানে কাজ করে না। এখানে টায়ার প্রেসার মনিটর বা টায়ারে হাওয়া দেওয়ার এটা ফ্রিতে, তেল ভরলে ফ্রিতেই দেয়, তো ওটা সেটা ঠিকঠাক কাজ করে। সো আমরা সেখান থেকে হাওয়াও দিয়ে নিতে পারবো। আর হাওয়া রিসেন্টলি দিয়েছে, হাওয়া কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? সে যাই হোক, দেখা যাবে। आरती उठेगी मेरी, কে বললাম হিন্দিতে আমি যাই না, কথাটা খারাপ কথা মনে হচ্ছে কোনো। আই থিঙ্ক মরে যাওয়াকে বলে। মরে ঠরে যেতে চাই না তাড়াতাড়ি, সবারই বাঁচার ইচ্ছা থাকে, আমারও আছে গাইস। গাড়িটা যখন 2 থেকে টুক করে তুলে দিই না, জোরেই তুলে দিই গাড়িটা,
দুই বাইকে থাকে। তো মনে হয় ও মাই গড, মাই বাইক গট লঞ্চ কন্ট্রোল, এনএসএ লঞ্চ কন্ট্রোল আছে। তখন अच्छा ठीक है। এরকম একটা ফিলিং আসে। এরা কোথায় ঢোকাচ্ছে? যাই হোক, আমিও ঢুকিয়ে দিই, অসুবিধা নেই। যেখানে আমি যাবো ভাবছিলাম ওখানে গেলে আরামসে পেয়ে যেতাম, কিন্তু বিষয়টা হচ্ছে বেকার তেল নষ্ট হবে, দামও বেশি পড়বে ওখানে, তাই দরকার নেই, থাক। তো তেল ভরতে যাওয়ার জন্য আমাকে এতটা ঝক্কি পোকাতে হচ্ছে, এতখানি যেতে হচ্ছে, কারণ এখান থেকে আমি তেল ভরাই আর এখানে তেলের মানে ভালো সামনাসামনির মধ্যে আমাদের পেট্রোল পাম্প আছে বকুলতলায়, তো সেখানে অনেক ব্যাড রিভিউজ আছে, জল মেশানো পেট্রোল, পেট্রোলের প্রবলেম, তারপর চিরিংবাজি আছে, তো খুব একটা প্রেফার করি না। পাঁচপাড়ার দিকে একটা পাম্প আছে, সেখান থেকে নিই। লাস্টবার সেখানে একটা চিরিংবাজি হয়েছিল আমার সাথে, তো অনলাইন পেমেন্ট করেছি আর তারা বলছে যে অনলাইন পেমেন্ট হয়নি, তুমি চেক করো। আমি বলছি আমি চেক করেই বলছি অনলাইন পেমেন্ট হয়ে, সে ছাড়ছে না, বলছে না অনলাইন পেমেন্ট তুমি চেক করে নাও। আমি চেক করিয়ে দিলাম, দেখুন এতই যখন আপনার দেখে নিন। দেখে বলছে না এখানে তো পেমেন্ট দেখাচ্ছে না, এখানে কিউআর কোডটাই শো করছে, তাই হবে না, আবার পে করো। আর এদিকে লেখা রয়েছে যদি আপনি টাকা দিয়েই দেন তাহলে সেটা ফেরত হয় না, ফেরতযোগ্য নয় টাকা দেওয়াটা, কোনো টাকা জমা দেওয়া বা কিছু একটা ফেরতযোগ্য হয়। এদিকে বলছে চেক করো, দেখে নাও। আমি তো দেবো না, অনেক ঝামেলার পরে শেষে গিয়ে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করেছি, যেটা ওরা নিজেরা করবে না কিছুতেই। জিজ্ঞেস করতে ম্যানেজার বললো হ্যাঁ টাকা এসে গেছে, পাম্প ম্যানেজার বললো টাকা এসে গেছে। তাই বুঝে দেখো, তো সে তো আগে করবে না, কি ওর কাজ সেটা গিয়ে জিজ্ঞেস করা, যে স্যার চেক করুন টাকা এসছে নাকি, কি বৃত্তান্ত। চিটিংবাজি আর কিছুই না। $200, 200। $200 তেল ভরে নিলাম, যদি জানি $210 ভরতে হয়, ডাউন ফিগারে ভরতে নেই, তাও চুলকুনি যাকে বলে। না, তাড়াহুড়োর মধ্যে অত ভেবে লাভ নেই। যাই আবার ট্রেনে গিয়ে বসি, এত তাড়াতাড়ি কি বাড়ি যাবো, কেউ নেই ঘরে এখন। যে কাজের জন্য এলাম সেই দুটো কাজই হলো না, একজনের দোকান বন্ধ আর দুজনের দোকানে পাওয়াই গেল না। ফালতু। যাই হোক, ভিউটা আশা করি এখন খুব ভালোই আসে। তো
এইখানে পাওয়া যেতে পারে, কিন্তু দেখে লাভ নেই, জীবনে সেল নেই। যখন একটা সেল পাবে না, পুরো টাকাটা আমার হাত থেকে নিয়ে নেবে, বলবে 1,00,000 টাকা দাম। ভাই 1,00,000 টাকা কী করে দাম? আমি জানি না 1,00,000 টাকা দাম এটা, ব্যাস। মোটামুটি একটা আন্দাজ আছে কত কি হতে পারে, অনেক ভিডিওতে দেখে নিয়েছি আমি দামটা, ওয়েলিংটন নেই তো তার থেকে যা হোক। এই গাড়িটা চেনা চেনা লাগলো, গাড়িটা বেশ ভালো গাড়ি, সুজুকি জিক্সার SF250 অ্যাডভেঞ্চার, না জিক্সার অ্যাডভেঞ্চার, সুজুকি অ্যাডভেঞ্চার 250, এরকম একটা কিছু নাম, কী সব বলে গেলাম। 1000টা নাম বলার পর একটা নাম হয়তো স্বীকারযোগ্য। সরি, ভুল লাইট জ্বালিয়ে দিই, চোখে লাইট মারবে লোকের। একদিকের ফগ লাইটটা অতিরিক্ত কাঁপছে, অক্সিলারি লাইটটা, ওটা একটু ঢিলে হয়ে গেছে, এ একটা ঝামেলা। বড্ড অ্যালেন স্ক্রুগুলো ঢিলে হয়ে যায় ফগ লাইট, একদিকে ঠিক আছে, একদিকে এটা ঢিলে হয়ে গেছে। একদিকে ঠিক থাকবে না কেন, জং পড়ে গেছে, সেট হয়ে গেছে পুরোটা, একদিকে একটা পুরো কাঁপে, এত ঢিলে হয়ে যায় না, কাঁপতে থাকে। দেখি ওটা ঠিক করাতে হবে। কবে করাই ওটাই এখন ব্যাপার, কারণ নষ্ট হয়ে গেছে, আমি ঘরে টাইট দিতে পারছি না ওটা, 2-3বার চেষ্টা করে নিয়েছি, হচ্ছে না, তা আমি তো হাত ছেড়ে দিলাম বাবা, আই ক্যান ডু নাথিং। খিদেও পাচ্ছে, আবার কিছু খাওয়া যাক, দেখি কি খাওয়া যায়, কি পাওয়া যায়। চলো খেয়ে দিয়ে ফেরত আসছি, এমনিতেই 2খানা পার্ট বানিয়ে ফেলেছি, অসুবিধা নেই। জাস্ট সালা দাদা দোকানে নেই না, ওখানে দাঁড়িয়ে গল্প করছে। তো সিগন্যাল থেকে স্টার্ট করলাম ডুমুরজলা স্টেডিয়ামে, খাওয়া দাওয়া একটু করে নিলাম, করে নিয়ে সিগন্যালও পড়ে গেছে বলতে বলতেই। চলো যাওয়া যাক, গেটও পড়ে আছে এবং ভালো জ্যাম, ভালো জ্যাম মানে ভালো মতো জ্যাম, আর কোনো অপশানও নেই, যেতে হবে। তো জ্যাম কাটিয়ে বেরোনোটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। সামনে মনে হয় ট্রেনও আসছে, ফাঁসলাম আর গল্প শেষ।
যেটু কনফিউজ, তার সাথে আমাকেও কনফিউজ করে দিয়েছে। নিউ ফিয়ার আনলকড। যে পাথরটার উপরে দেখো দেখো বেটা, खोल दे खोल दे, मेरे को जाना है, जल्दी जल्दी खोलो। खोल दिया। हाँ ये कर लो पहले। निकल भी गया। মনে হচ্ছে আমাকে ভাইজারটাও হালকা তুলে দিতে হবে, কারণ অসুবিধা হচ্ছে ভালো মতোই। লক হয়ে গেছে ভাইজারটা, এখন তোলাও যাচ্ছে না, ভিউজ খারাপ হবে তোমাদের। আর হয়েও গেছে মনে হচ্ছে। জ্যামের মধ্যে ঠিক করা যায় না। হ্যাঁ, ফুটেজ খুব একটা ভালো আসবে বলে আশা করি না, কারণ ইআইএস অফ। ইআইএসে তাও জিটারনেস, গিটরি মিটরি সব দেখা যেত, আর ইআইএস অফ তো পুরো নাচিয়ে ফেলবে। আই ডোন্ট থিঙ্ক কি খুব ভালো একটা ফুটেজ হবে, বাট স্টিল ইআইএস অফ করায় ফিল্ড অফ ভিউটা বেড়ে গেছে, এটাই একটা বড় পয়েন্ট। সেই পুরনো জেডএম আর দেখলে পুরো স্মৃতি তাজা হয়ে যায়। আগে যখন সামনে দিয়ে যেত না জেডএম আর, লোভ দিতাম গাড়িটা, লোভ, প্রপারলি লোভ দেওয়া যাকে বলে। হ্যাঁ করে তাকিয়ে থাকতাম গাড়িটার দিকে। গাড়ি ছিল বটে জেডএম আর এখন এক্সএমআর। তবে আপসাইড ডাউন ফক্স এক্সএমআরে দিতেই পারতো, কি বলো তোমরা? ওটাই একটা কম ছেড়ে দিল। এসওএসসির জায়গায় ডিওএসসি ইঞ্জিন দিয়েছে, সব ভালো দিয়েছে, বাট আপসাইড ডাউন ফক্সটা কোথাও যেন একটা প্লাস পয়েন্ট দিতে পারলেও পারতো, শুধুমাত্র হলো না সেটা। এক্সএমআর গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি, কারণ আমার গাড়ি নেওয়ার পরে বেরিয়েছে, কিন্তু লুকটাও বেশ ইউনিক মতো করেছে। মানে আমরা জেডএমআর যে লুকটা দেখে থাকি জোড়া হেডলাইট, সাধারণত R15 বা RS-এ আমরা কি দেখি? দুখানা হেডলাইট। RS-এ আমরা দেখি হচ্ছে ডুয়েল প্রজেক্টার। R15-এ প্রজেক্টার বলে না, কিন্তু
ওই বলতে গেলে মাঝখান থেকে কাটাই, মাঝখানে একটা প্রজেক্টার, দুদিকে দুটো চোখের মতো। কিন্তু এক্সএমআরও সেটা আছে, কিন্তু জোড়া, সেটা জোড়া ভুরু যাকে বলে। তো ওই জিনিসটা বেশ পছন্দ হয়েছিল এবার। তো যদি আর কিছুদিন পরে গাড়িটা কিনতাম, হয়তো অফারে আমি এক্সএমআর নিতে পারতাম। তখন NS200 নিয়ে নিই, ভালোই করেছি। কারণ একটা বন্ধু বলছে প্রচণ্ড গরম হচ্ছে, চেন প্রবলেম, বহুত ঝামেলা, হ্যানা ত্যানা, এই সে ও এই। হ্যাঁ, NS160 আমার অত প্রবলেম। এই যে আমি R15 দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে দুটো চোখ। V3 এটা, V4এও সেম, শুধু হেডলাইটটা V4-এ একটুখানি ওই মডার্ন, সামনে একটাই প্রজেক্টার। যে কোনো ফুল ফেয়ারিং গাড়ি বা হাফ ফেয়ারিং গাড়ি আগে দেখে ক্রাশ লাগতো। আমার নিজের ছিল আগে একটা হাফ ফেয়ারিং গাড়ি, আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল আগে, সেই গাড়িতে করে আমি ব্লগও করেছি। একটাই ব্লগ বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমি গাড়ির পিউসি করাতে যাচ্ছিলাম, তার একটা ব্লগ বানিয়েছিলাম, ভিউ এসেছিলো ভালো। তো সেটা আমার একটা হারিয়ে যাওয়া ফোনে করেছিলাম, IQ7-এ নর্মাল। তখনই আমার এই হেলমেট হোল্ডার, ফোন মোবাইল হোল্ডার বা যাই বলো, এই হেলমেটের সঙ্গে বেঁধে রাখে যেটা, ওই জিনিসটা তখনই কেনা। তো যাই হোক, তো সেই ব্লগটা বেশ ভালো ভিউ পেয়েছিল, তো চ্যানেলটা ডিলিট হয়ে যায়। আমি জানি না আমি ব্লগ বানাইনি বলে ডিলিট হয়েছে না কোনো অন্য কারণ, তা আমি ওটা নিয়ে আর মাথা খামাই না। চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু ওটা আমার একটা নতুন চ্যানেল ছিল, আমি মোটো ব্লগের উপর স্টার্ট করতাম। বাইক ছিল হচ্ছে আমার হাফ ফেয়ারিং, তখন আমার ছিল হচ্ছে ডিসকভার 150F, ফুল ফেয়ারিং এই হাফ ফেয়ারিং গাড়ি যেটা, ওই জন্য F। তো বরাবর ভালো লাগতো, কিন্তু যত বড় হচ্ছি বেশ ট্যুরার অ্যাডভেঞ্চার, নেকেড স্পোর্ট বেশি যেন নজর কেড়ে নিচ্ছে। কিন্তু বলতে গেলে ফুল ফেয়ারিংয়ে আমার R15ও ভালো লাগে, সবই ভালো লাগে। দেখো, বাইক মাত্রই ভালো লাগে। শখ তো আমার এমন আছে, আমার কাছে হাফ ফেয়ারিং থাকবে, ফুল ফেয়ারিংও থাকবে, ট্যুরার অ্যাডভেঞ্চারও থাকবে, নেকেডও থাকবে, তারপর স্ট্রিট ফাইটারও থাকবে, স্ক্র্যাম্বলার থাকবে, সব যা রোড স্টার, যত ধরনের গাড়ি আছে সব থাকবে। একজন বাইকার এটাই স্বপ্ন থাকে, সব থাকবে। সুপার বাইক থাকবে, সব ধরনের সুপার বাইক রেখে দেবো। না চালাতে পারি, থাকবে আমার কালেকশানে। কিন্তু কথাটা হচ্ছে, এটা পয়সা থাকার কারণে মহেন্দ্র সিং ধোনি করে দেখিয়ে দিয়েছে। তো সেরকম শখ সবারই আছে, সব বাইকারেরই থাকে। যদি এরকম শখ মনের মধ্যে একটু একটা কোনো জায়গাতেও, মানে একটা কোনো যদি এরকম শখ জায়গা না পায়, তাহলে বুঝে নিতে হবে সে বাইকার নয়। কিন্তু প্রাইমারি বাইক তার যেটা হবে, তার প্রতি ভালোবাসাও তার থাকবে, অবশ্যই থাকতে হবে। তো প্রাইমারি হিসাবে আমার জানি না কেন নেকেড স্পোর্ট জিনিসটাই পছন্দ হলো, তাই নেকেড স্পোর্টের নাম বলতে যেরকম NS চলে এলো, নেকেড স্পোর্ট। অন্য কোনো বাইক সেই কিকটা আমায় দিল না। আর 160 অয়েল কুলিং বলে আমি নিয়েছি, কারণ হিমালয়ানে অয়েল কুল, অথচ গাড়িটা যেতে পারে। আমাদের এক্সপালস অয়েল কুলড, অথচ গাড়িটা যেতে পারে লাদাখ, অবভিয়াসলি লাদাখ। আর 160cc গাড়ি, ডিসেন্ট গাড়ি আমার মনে হয় লাদাখ যাওয়ার জন্য মোটামুটি পাওয়ার থাকে। কারণ 13 PS পাওয়ার নিয়ে, হন্ডা ইউনিকর্ন নিয়ে যদি লোকে চলে যায়, আমি অনেক ভিডিও দেখেছি, যদি চলে যায় বা MT-15 নিয়ে চলে যায়, MT-15 মানলাম এর থেকে একটু বেশি পাওয়ার, ঠিক আছে পাওয়ারটাকে একটু নয় হবে, কিন্তু ঘুরে আসার স্বপ্নটা তো পূর্ণ করা যাবে এই বাজেটের মধ্যে। তো সেদিক থেকে দেখতে গেলে নট আ ব্যাড ডিল অ্যাট অল। আর NS-এর ক্লাসটা অনেক হার্ড, ওটাকে একটু যদি সফট করা যেত কোনোভাবে। কোনো উপায় নেই এটাকে সফট করা। যদি কোনো উপায় থাকে আমায় জানাও তোমরা, যদি জেনে থাকো। অলরেডি বললাম ওই লিভার দেখেছো ভিডিওতে, যেটা সেই লিভারটা আমরা নেওয়ার চেষ্টা করবো, অ্যাডজাস্টেবল লিভার, ওতে অনেকটা কাজ হয়ে যাবে। বাকি কোনো যদি উপায় থাকে যে হ্যাঁ বোল্ট ঢিলে করে কি টাইট করে করা যায়, সেটাও দেখব। আর একটা শুনেছি হচ্ছে হাইড্রোলিক ক্লাচ, তো ওটা অতটা এফেক্টিভ হবে না। মানে এফেক্টিভ তো হবে, অবশ্যই হবে, পয়সা খরচা হাইড্রোলিক ক্লাচ লাগাচ্ছি, গাড়ির ক্লাচ স্মুথ হবে না এটা কোনো হয়? এফেক্টিভ অবশ্যই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওতে নাকি অনেক সময় ফলস খাওয়ারও প্রবলেম থাকে। ইউটিউব রিভিউ আমি দেখেছি।
তারপর একজন মক্সি বলছে ব্র্যাম্বোর হাইড্রোলিক ব্রেক ইউজ করেছে, তো তার আবার ব্রেক জ্যাম হয়ে গেছিলো, সামনের ফ্রন্ট ডিস্ক ব্রেক। তো তাই সে রেকমেন্ড করছে যে স্টকটাই বেস্ট, স্টকের থেকে বেস্ট কিছু হয় না। তো জ্যাম অনেক কারণে হতে পারে, তো মেনটেন করেনি ঠিকঠাক তাই জ্যাম হয়েছে, বা অনেক দিন ধরে লাগিয়ে কিছুই বলা যায় না। দেখো আমি মেকানিক নই যে আমি এক্সাক্ট কিছু কারণ বলে দিয়ে বলবো যে এই কারণে হতে পারে। তাও মনে হয় যে হয়তো অয়েল চেঞ্জ করেনি, বা অয়েলের তা সে তো দেখাও যাবে, যদিও এতটাও গাধা ভেবে না উচিত না কাউকে। যাই হোক, সার্টেন কোনো রিজনে হয়তো প্রবলেম হয়েছে, সবার সাথেই যে হবে সেটা কোনো বড় ব্যাপার না। তেমন কোনো ব্যাপার না, বড় ব্যাপারই বটে, কিন্তু তেমন কোনো ব্যাপার না, সবার সাথে হবে ওটা। এই বাকি বাড়ির দিকে তো চলেই এসছি, তো ভিডিওটা এন্ড করার সময়ও চলে এসে বলতে গেলে। তো আর কিছুটা গিয়ে ভিডিওটা এন্ড করবো, কারণ বাড়িতেও ঢুকে যাব। আর টেনে টুনে বাড়িয়ে ভিডিওটাকে লাভ নেই, তাই হাত দেখিয়ে দিয়েছে দিদি। বলছে মাথায় হেডলাইট জ্বলছে, পিছনে ওই হেলমেট লাইটগুলো লাগিয়েছি, বলছে মাথায় হেডলাইট জ্বলছে। আমার বলছে ক্যামেরা আছে সামনে, ওই জন্য মাথায় হেডলাইট জ্বলছে। আচ্ছা যে রাখো, কারো যদি ক্যামেরা থাকে তবেই মাথায় কিন্তু তার হেডলাইট জ্বলে। এতক্ষণ পরে কাকুর মাথায় এই হেডলাইটটা জ্বললো কি করে? যা হোক, ট্রোল হয়ে গেছে অনেক, কপিরাইট চলে আসবে, কাকু এসে ডিসলাইক দিয়ে পালিয়ে যাবে, কমেন্টে এসে লিখবে বয়কট করা হোক এই চ্যানেল, এ আমার ট্রোল করেছে, মুশকিল হয়ে যাবে। সাবস্ক্রাইবার তো বাড়ে না, সাবস্ক্রাইবার কমে যাবে তখন। আচ্ছা, কোমর ব্যথা হয়ে গেল চালিয়ে চালিয়ে। বাহ, রাস্তা ফাঁকা রয়েছে, কি সুন্দর। ওএমজি, এই অসম্ভব ঘটনাটা ঘটলো কি করে? জায়গাটা ঘটেছে দেখে আমারও ভালো লাগলো। তো ডুমুরজলা থেকে মোটামুটি আমাদের বাড়ি আসতে লাগে হচ্ছে 20 মিনিট। বাইকে করে, তাও আমি অনেক আস্তেই চালিয়েছি, রাফলি যদি আমি চালাতে থাকতাম। এই ছাপড়িদের জন্য বুলেট কোম্পানি উঠে যাবে একদিন, ছাপড়িদের কৃপায়। ছাপড়িরা কেটিএমকে তুলেছে, আইফোন তুলে দেবে, বুলেট তুলে দেবে, মোটামুটি ছাপড়িরা যেখানে হাত দেবে সবই তুলে দেবে। চলে এসছি ঘরে, বাইক করি পার্কিং। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুব শিগগির চেষ্টা করবো যাতে ভিডিও আসে, চেষ্টা করবো। সরস্বতী পুজোর ভিডিও ডাইরেক্ট যদি দিই, এখন আর